ওই তৎকালীন সেনাবাহিনীর প্রভাবে পড়ে যদি সেদিন আপোষ করত, তাহলে আজকে এই এনসিপি কিংবা আমি আপনার কারোই জন্ম হতো না বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, এনসিপির জন্ম হয়েছে বিদায় আজকে আমরা কিন্তু এখানে বুক খুলে কথা বলতে পেরেছি। মাত্র 1 বছরের ব্যবধান। একটা মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিতে গেলেও কয়দিন লাগে? 10 মাস সময় লাগে। কিন্তু 10 মাস সময়ের আগে আমরা কিন্তু একটি দল গঠন করেছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত এনসিপি নামটি সকল মানুষের কাছে পৌঁছায় দিতে সক্ষম হয়েছি। এরপরে একটি নতুন দলে আমরা সরকারের নির্ধারিত সকল শর্ত পূরণ করে আমরা নিবন্ধন নিতে সক্ষম হয়েছি। শুধু কি তাই, আমরা গণতান্ত্রিক পন্থায় গণঅভ্যুত্থান পরবর্তী অল্প সময়ের ব্যবধানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে 6টি আসনে আমরা বিজয় লাভ করেছি। এই 6টি আসন আজকে বাংলাদেশে এনসিপি শুধুমাত্র বিরোধী দলের ভূমিকা পালন করছে। এটি খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন। আজকে যদি জামাত ইসলামীর সাথে এনসিপি ঐক্যবদ্ধ না থাকতো, জামাত ইসলামীকে হাজার হাজার সমস্যায় পতিত হতে হতো। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি হাজার হাজার চক্রান্ত যারা জামাত ইসলামীকে ধ্বংস করে দেওয়ার জন্য সব সময় চলে, সেগুলো আরো বৃদ্ধি পেয়ে যেত। শুধুমাত্র এনসিপির মতো একটি সবচেয়ে শক্তিশালী জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা, এদেশের অন্যায়ের সামনে নিজের বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে দেওয়া দলটি আছে বলে আজকে সবচেয়ে বড় শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতেছে বিরোধী দল, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সব কিছু থেকে আপনাদেরকে প্রেরণা নিতে হবে। আজকের পরিচিতি সভায় কয়েকটি সাংগঠনিক কথা আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেছেন, সাংগঠনিক সম্পাদক বলেছেন। আমরা আশা করি বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন। একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে ইউনিয়ন কমিটিগুলো সব গঠন করতে হবে। এক্ষেত্রে আপনারা ইন্টারনাল মিটিং আগামীকাল পরশু দিনের মধ্যে করে ভাগ করে দিবেন। একজন যুগ্ম আহ্বায়ক, একজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দিয়ে দিবেন যে আপনারা এই 3 জন মিলে এই 3টা ইউনিয়নের কমিটি গঠনের কাজ করেন। অমুক 3 জন মিলে এই 3টা ইউনিয়নের কাজ করেন। এভাবে 14টা ইউনিয়নকে ভাগ করে দিতে হবে সমান করে। আপনার নেতৃবৃন্দ শুধুমাত্র আহ্বায়ক সদস্য সচিব সেগুলো পর্যালোচনা করবেন, দেখভাল করবেন। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজনকে দিয়ে দিবেন, একজন মিডিয়ার দায়িত্ব দিয়ে দিবেন, প্রচার প্রকাশনার দায়িত্ব দিয়ে দিবেন, এবং আমাদের যতগুলো উইংস আছে অর্থাৎ জাতীয় কৃষক শক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তি, জাতীয় ওলামা শক্তি, জাতীয় নারী শক্তি, আপনারা জানেন যে আমাদের জেলা পর্যায়ে সকল কমিটি হয়ে গেছে। এই কমিটিগুলোতে কাজ করার জন্য উপজেলা কমিটি গঠনের লোককে একজন যুগ্ম আহ্বায়ককে এবং যুগ্ম সদস্য সচিবদেরকে দায়িত্ব দিয়ে দেবেন, এবং সেগুলো দেখভাল করার দায়িত্ব আহ্বায়ক এবং সদস্য সচিবকে নিতে হবে। আপনারা এই কাজগুলো করতে থাকেন। আরেকটি কথা হচ্ছে যে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একজনের বিপদে আপদে আরেকজনকে দৌড়ে আসতে হবে, যে কথাগুলো ভাইদের মুখ থেকে বারবার এসেছে। ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে। সন্দেহ থেকে দূরে থাকতে হবে, সন্দেহকে ভুলে যেতে হবে। মনে রাখতে হবে আমরা দেশ এবং জাতির প্রয়োজনে আমাদের জন্ম হয়েছে। আগামী দিনে দেশ এবং জাতির প্রয়োজনে এনসিপি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, আগামী 2টি নির্বাচনকে তারা লক্ষ্য করেছে। 36 সালের নির্বাচনে এনসিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। সুতরাং আমাদের নাহিদ ইসলাম যে লক্ষ্যমাত্রা সামনে নিয়ে 36 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একটি উদার মধ্যমপন্থী বাংলাদেশপন্থী বাংলাদেশ গঠন করবে, সেই প্রত্যাশা পূরণে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়টি এসেছে আমাদের আলোচনায় এসেছে, আপনারা একটু শক্তভাবে মাঠে দাঁড়াবেন। আপনারা যদি শক্তভাবে মাঠে দাঁড়ান, সব দল, আমি নাম বললাম না, এদেশের সবচেয়ে বড় দল বলেন, ছোট দল বলেন, সব দল আপনাকে স্পেস ছেড়ে দিতে বাধ্য হবে। যেটা আমরা কুড়িগ্রাম শহরের মুখে দেখেছি। কুড়িগ্রাম শহরের জেলা সদরের ভিতরে
যদি একটি কাজ এনসিপি কে ছাড়া না হয় তাহলে উলিপুর উপজেলায় কেন হবে আমার প্রশ্ন। আমাদেরকে পাশ কাটিয়ে জেলা সদরে যদি একটি কাজও তারা করতে না পারে তাহলে আপনাদেরকে কেন পাশ কাটিয়ে সকল কাজ করবে। তার মানে আমার সিনিয়র যুব আহ্বায়ক বলেছে আপনাদেরকে ভূমিকা নিতে হবে। এই ভূমিকা নিতে গিয়ে আপনার পিছনে যত প্রকার আপদ বিপদ সমস্যা নির্যাতন নিপীড়ন আসবে প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে দাঁড়াবে জেলা কমিটি এনসিপি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিশ্বাসটা আমাকে ধারণ করতে হবে যারা নিজের জীবন তো অনেক আগে ভেঙে দিয়েছে। আজকে আপনারা বিরোধী দল আমাদেরকে জীবনের ভয় দেখান, রক্তের ভয় দেখান, এগুলো আমাদেরকে দেখাতে হবে না। তাই বলেছি আপনারা তো বালুর একটা ট্রাক সরাইতে পারেন। মা ছিল জেলখানায়, ছেলে ছিল বনকনে, নেতা কর্মী ছিল পাটকেতে, তাদের আজকে রাজনীতি।